রক্তদান হচ্ছে সর্বদানের মধ্যে মহৎ দান। তাছাড়া রাজ্য সরকার প্রতিনিয়ত শান্তি সম্প্রীতি বহাল রাখার চেষ্টা করে চলেছে। শুক্রবার রামনগর স্থিত রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুসলিম ধর্মাবলম্বী যুবকদের এই রক্তদান শিবিরের উৎসাহের সঙ্গে রক্তদান করতে দেখা যায়। রিয়াদুল জান্নাহ জামি মসজিদের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজিত করা হয়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান বুঝিয়ে দেয় ধর্ম আলাদা হতে পারে, কিন্তু সকল মানুষই এক। রক্তদান হচ্ছে সর্বদানের মধ্যে মহৎ দান। প্রতিটি ক্লাবকে রক্তদাতাদের ব্লাড গ্রুপ অনুযায়ী লিস্ট তৈরি করতে অনুরোধ করেন তিনি আরও বলেন, রাজ্য সরকার শান্তি সম্প্রীতি বহাল রাখার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। রাজ্যে শান্তি সুশৃঙ্খলা বজায় আছে বলে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা যথা টাটা গ্রুপের মতো সংস্থা রাজ্যের বিনিয়োগ করতে আসছে। সব মিলিয়ে ত্রিপুরার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। যে আমাদের এখানে যে ক্লাব আছে, সব জায়গায় আমাদের ক্লাব সংস্কৃতি বহু দিনের, তো এখানে প্রতিটা ক্লাবের কেননা সেখানে একটা ক্যালেন্ডার করে যে আমার এই ক্লাবের মধ্যে এবং ওই ক্লাবের অবস্থিত সমস্ত ফ্যামিলি কে কোন গ্রুপের তার লিস্ট যেন ওদের কাছে থাকে। আজকে ও নেগেটিভের ব্লাডের প্রয়োজন আমরা বুঝতে পারি না, 15% ও নেগেটিভ, সমস্ত মানুষের 15% নেগেটিভ ব্লাড থাকে, তো আমরা জানি না কার কাছে আছে। তো ওই ক্লাবের যদি দেখা যায় যে ওনাদের কাছে এই লিস্টটা আছে, তাহলে কিন্তু ইজিলি অ্যাপ্রোচেবল, ওর মাধ্যমে সাথে সাথে আমরা করতে পারি কিনা তার ভাবনা চিন্তা করি। 1100-র উপরে রেজিস্টার্ড ক্লাব আমাদের আছে। আমরা কিছুদিন আগে যখন ওনাদেরকে কিছু গিফট আমরা দিয়েছিলাম আমাদের সরকারের তরফ থেকে, তখন প্রায় 1100-এর উপরে ক্লাব আছে। তাদেরকে এই বিষয়ে আমরা বলতে পারি কিনা। যে 28টা পূর্ণ রাজ্য, তার মধ্যে ত্রিপুরা এখন গত বছর আমাদের 5th পজিশন, নিচের দিকে ল অ্যান্ড অর্ডারের আমরা নিচের দিক থেকে আমরা 5ম স্থানে ছিলাম। গত বছর আমরা 3rd পজিশন আমরা চলে এসেছি। অর্থাৎ এখানে শান্তি সম্প্রীতি আছে বলেই আজকে বিভিন্ন জায়গার থেকে, বাইরের থেকেও বহু ইনভেস্টর আসছে। কালকেও অনেকের সাথে কথা হয়েছে, টাটা গ্রুপ এখন আসছে এখানে। তো সব দিক দিয়ে ত্রিপুরার ফিউচার অনেক ব্রাইট। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।